আচ্ছা, গুণের সূচক বিধি, হ্যাঁ? গুণের সূচক বিধি আমরা আজকে দেখব। তা এই সূচক যে জিনিসটা সেটাকে ইংরেজিতে ইন্ডিসেস বলা হয়। হ্যাঁ? ইন্ডিসেস মানে হচ্ছে সূচক। মূলত যে কোনো বীজগাণিতিক প্রতীকের উপর যদি পাওয়ার থাকে, হ্যাঁ? বীজগণিতিক প্রতীকের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা সূচকের নিয়মে সেই গুণটা করতে হয়। তো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। যেমন x এর উপর 3 বা x টু দি পাওয়ার 3। x টু দি পাওয়ার 3 মানে কি? যে x এর উপর যত পাওয়ার থাকবে ততটা x। তাহলে এখানে ৩ টা পাওয়ার হচ্ছে 3, তাহলে ৩ টা x এখানে হবে। কারণ এদের ভিতরে সম্পর্ক কিন্তু অবশ্যই গুণ সম্পর্ক। x এর উপর যে পাওয়ার থাকবে তাদের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক। তাহলে x গুণন x গুণন x লিখলাম। কিন্তু যদি এটা 3x হতো তাহলেও কিন্তু ৩ টা x। 3x মানেও ৩ টা x, আবার x টু দি পাওয়ার 3 মানেও ৩ টা x। পার্থক্য হলো এদের ভিতরে সম্পর্ক। তাই x টু দি পাওয়ার 3 মানে ৩ টা x, এদের ভিতরে যোগ সম্পর্ক, গুণ সম্পর্ক। আর 3x একই জিনিস, এটাও ৩ টা x, কিন্তু এদের ভিতরে যোগ সম্পর্ক। এই জিনিসটা একটু মাথায় নিতে হবে, এটা ক্লিয়ার করতে হবে আমাদের আগে। যেমন x স্কোয়ার মানে হচ্ছে ২ টা x, x গুণন x। কিন্তু আমি যদি এখানে 2x বলি, 2x মানেও ২ টা x, কিন্তু এদের ভিতরে যোগ সম্পর্ক x প্লাস x। তাহলে x স্কোয়ার মানে x ইন্টু x, আর 2x মানে x প্লাস 2x। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তা এখন এই যে সূচক, হ্যাঁ, গুণের অনেকগুলো সূত্রের কথা আমি বলেছি। এই সূচক বলতে মূলত এই যে এক্স স্কোয়ার বা এক্স কিউব, তারপর এক্স টু দি পাওয়ার 4 বা এ স্কোয়ার বি স্কোয়ার, এই ধরনের যে ইয়েগুলো আছে, বীজগাণিতিক যে প্রতীকগুলো আছে, এদের উপরে এই ধরনের পাওয়ার থাকে। আর যদি কোনো কিছুই না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা যদি শুধু এক্স থাকে তাহলে মনে মনে ধরে নিতে হবে এর উপরে কি আছে, 1 আছে। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে করে রাখতে হবে। যেমন আমি এখানে লিখতেছি এ গুণন এ স্কোয়ার, ঠিক আছে, এ ইন্টু এ স্কোয়ার। তাহলে এই দুইটা যদি আমি গুণ করতে চাই, দুইটা কিন্তু সেম, এখানে এ আছে এখানেও, তাই দুইটা এর পরিবর্তে আমি একটা এ নিব এখানে, ঠিক আছে, একটা এ এখানে নিব, এবং এদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমি যোগ করব। তাহলে এর উপরে কিছুই ছিল না, এই জন্য এটাকে আমি মনে মনে ১ ধরে নিব। তাহলে এখানে ১ আছে, যোগ পরের যে আছে তার উপর ২ আছে। তাহলে এই দুইটা যোগ করে আমি পেলাম এর উপরে 3, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে এই যে দুইটা জিনিসই কিন্তু এক আছে কিনা। এই যে সূত্রটা কিন্তু এরকম, এই যে এ টু দি পাওয়ার এম, তারপর এ টু দি পাওয়ার এন, দুইটাই কিন্তু দুইটা এখানে সংখ্যা হতে পারে, দুইটা কিন্তু সেম থাকা লাগবে, দুইটার পরিবর্তে আমি একটা লিখবো, একই সংখ্যা বা একই প্রতীক। তারপরে উপরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমি যোগ করে দেবো, এই যে এম আর এন কিন্তু এখানে যোগ করে দিলাম। তাহলে এটার সিস্টেম হচ্ছে এরকম যে গুণ যদি থাকে দুইটা সেম সংখ্যা বা প্রতীকের, তাহলে কিন্তু আমরা যে পাওয়ার আছে পাওয়ারটা আমরা কি করব, পাওয়ারটা আমরা যোগ করে দিব। যেমন এ টু দি পাওয়ার 5 আছে, আবার এ টু দি পাওয়ার 6 আছে। তাহলে এর উপরে 5 আছে, আবার এর উপরে কি আছে, 6 আছে। তাহলে আমি দুইটা এর পরিবর্তে একটা এ লিখব, এবং এই যে পাওয়ার দুইটা আছে, পাওয়ার 5 আর 6, এদের মাঝে গুণ আছে, গুণ থাকলে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। এ টু দি পাওয়ার 5 প্লাস 6 মানে এ টু দি পাওয়ার 11, হ্যাঁ, 5 আর 6 আমি যোগ করলাম, যোগ করে আমি কি করলাম, 11 হলো আমার। ঠিক একইভাবে যদি এখানে এ এক্স ওয়াই জেড না থেকে যদি এরকম সংখ্যা থাকে, যদি 2 টু দি পাওয়ার 3 আবার 2 স্কোয়ার আছে, 2 টু দি পাওয়ার 3 আবার 2 স্কোয়ার আছে, তাহলে এই দুইটা 2 এর পরিবর্তে আমি একটা 2 লিখব, কারণ এখানে 2 উপরে 3, এখানে 2 উপরে স্কোয়ার, দুইটা কিন্তু সেম জিনিস। হ্যাঁ, দুইটা সেম জিনিস হওয়ার কারণে আমি দুইটার পরিবর্তে একটা লিখলাম। আর যে জিনিসটা আমি একটু এক লাইন এখানে লিখে দিই, যে এই 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু এই কয়টা 2, 3টা 2 কিন্তু, আবার 2 টু দি পাওয়ার 2 মানে 2টা 2। এই জিনিসটা একটু বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। এখন এই গুণটা যদি আমি করে 3টা 2 গুণ করে পেয়েছি 8, আর 2টা 2 গুণ করে পেয়েছি আমি 4। তাহলে 8 আর 4 যদি আমি গুণ করি তাহলে 4 8 এ 32 হয়। কিন্তু এটা যদি আমি সূচকের নিয়মে করি, যে আমার সূত্র দেওয়া আছে এ এম এন, তাহলে আমি এখানে এই যে 2টা 2, এই 2টা 2 এর পরিবর্তে আমি একটা 2 লিখব। সেম জিনিস যদি 2টা থাকে আমি একটা লিখলাম। এর উপর আছে 3, আর
এই 2 এর উপর আছে 2 এবং মাঝখানে গুণ সম্পর্ক থাকার কারণে যোগ হবে। পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে হচ্ছে 32। 5 টা 2 যদি আমি গুণ করি তাহলে কিন্তু 32 পাই। 4 টা 2 যদি গুণ করি আমি 16 পাই। 3 টা 2 যদি গুণ করি আমি 8 পাবো। 2 টা 2 গুণ করলে 4 পাবো। এরকম আরকি, হ্যাঁ? তাহলে এখানেও অ্যান্সার হয়েছে কিন্তু আমার 32। এভাবে আমরা কিন্তু এগুলো করতে পারি। এখন এখানে বলা হচ্ছে যে এই যে যেকোনো স্বাভাবিক সংখ্যা কিন্তু mn, am ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে mn কি যেকোনো স্বাভাবিক সংখ্যা, যে 1 2 3 4, হ্যাঁ, এগুলো এই স্বাভাবিক সংখ্যাগুলো হয়। আর নিচে যে একটা দেওয়া আছে যে amn, হ্যাঁ, a টু দি পাওয়ার mn যদি এই অবস্থায় থাকে তাহলে এই যে যে পাওয়ারগুলো আছে এগুলো কিন্তু গুণ হবে, হ্যাঁ, এগুলো কি হবে, গুণ হবে, a টু দি পাওয়ার mn পাওয়ারগুলো হচ্ছে গুণ হয়ে যায়। তা আমরা এই যে অঙ্ক করার সময় এটা দেখবো আর কি। তারপর আমি এখানে একটু লিখে দিলাম যে এক্স স্কোয়ার, এর উপর দেখা যাচ্ছে ব্র্যাকেট উপর আর একটা পাওয়ার আছে এক্স, তারপরে স্কোয়ার, তারপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে এই যে 2 আর 3 এটা কিন্তু আর যোগ হবে না, এটা কিন্তু গুণ হয়ে যাবে, হ্যাঁ। 2 আর 3 কি হবে, এটা কিন্তু গুণ হয়ে এই যে 3 দুগুণা 6 হয়েছে। এটা একটু খেয়াল রাখতে হবে, যদি এভাবে পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা গুণ হয়ে যাবে, কিন্তু যদি 2টা চলক থাকে তাহলে কিন্তু সেটা যোগ হবে, যে আগেরগুলো আমরা দেখালাম। তাই 2টা সূত্র কিন্তু আমরা এখানে শিখলাম গুণের ক্ষেত্রে। আমরা আস্তে আস্তে এই অনুশীলনের অঙ্কগুলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবো যে কিভাবে খুব দ্রুত করা যায় আর কি।